ম্যানেজিং ডিরেক্টরকে পিক করে এনটিপিসি, হুম, হুম, হুম। নট বোর্ড অফ ডাইরেক্টরস। সেই ভারতীয় কোম্পানিটাই। এনটিপিসি মিক করে অ্যান্ড দে অ্যাপয়েন্ট দেয়ার টপ বস ফর কন্ট্রোল। এই হুম, যে হুম, এই যে ম্যানেজিং ডিরেক্টর, হি ইজ অ্যাকচুয়ালি দি টপ বস ফর দিস হোল প্ল্যান্ট। এবং হুম, এই হোল প্ল্যান্টকে কন্ট্রোল করতে তারা বেশিরভাগ সময় ভারতীয় ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করে। দে আর নট বাউন্ড টু রোটেট ইট। দে আর নট বাউন্ড টু এবারে ভারতীয়, পরের বার বাংলাদেশী, তারপরের বার ভারতীয়, তারপরের বার বাংলাদেশে। এইটা করতে তারা বাধ্য নয়। হুম, হুম, হুম। তারা ইচ্ছা করলে এখন থেকে আজীবন এই যতদিন আছে ভারতে, মানে এই এগ্রিমেন্ট, তারা ইচ্ছা করলে সব ভারতীয় ম্যানেজিং ডিরেক্টরকেই অ্যাপয়েন্ট করতে পারে। মানে এই পর্যন্ত কি সবাই ভারতীয় ডিরেক্টরই ছিল, ম্যানেজিং ডিরেক্টরই ছিল? না, এই পর্যন্ত ২০১৬ থেকে ২০২৬ ১০ বছর, রাইট? কালকে আমার জি। পোস্টে আমি ২০১০ থেকে আমি কাউন্ট করেছিলাম। কিন্তু সেটা কাউন্ট করা ঠিক হয় নাই। আমি এখন কারেক্ট করে বলছি যে ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত এই ১০ বছরে ৭ জন ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এই হুম, ৭ জনের মধ্যে ৫ জন হচ্ছে ইন্ডিয়া থেকে এবং ২ জন হচ্ছে বাংলাদেশ থেকে। জি। হ্যাঁ? এবং এই ৫ জনের মধ্যে লাস্টের জন জাস্ট গতকালকে শুরু করেছে। সুতরাং এই পর্যন্ত ৬ জন রান করেছে গত ১০ বছরের আম অপারেশনস। এই হুম, হুম, ৬ জনের মধ্যে অ্যা ভারতীয়রা রান করেছে ৭ বছর আর বাংলাদেশীরা রান করেছে ৩ বছর। একজন ম্যানেজিং ডিরেক্টর ছিল অনলি ফর 1 ইয়ার। ইউজুয়ালি এরা there is no set rule যে কে হুম, কত হুম, বছর রান করবে। সুতরাং আম বাংলাদেশ রান করেছে অনলি ৩ বছর। তার মধ্যে একজন ১ বছর। ইউজুয়ালি বাংলাদেশীদেরকে যখন অ্যাপয়েন্ট করা হয়, তাদেরকে হুম, খুব শর্ট টার্ম এর জন্য রাখা হয়। লং টার্ম গুলা ভারতীয়রাই চালায়। হুম, 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 হুম। হুম? এখন ভারতীয় ম্যানেজিং ডিরেক্টরের সেলারি কি? শুনবা? জি, কাইন্ডলি বলেন আপা। ভারতীয় ম্যানেজিং ডিরেক্টরের ইয়ারলি সেলারি হচ্ছে ২.৫ থেকে ৫ কোটি টাকা। চিন্তা করা যায়? ২.৫ থেকে ৫ কোটি টাকা। হ্যাঁ, ২.৫ থেকে ৫ কোটি টাকা। When they get the big payouts it goes to ৫ কোটি, তা না হইলে ২.৫ থেকে ৪ কোটির মধ্যে এটা ঘোরাফেরা করে। হুম, 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 36% এই যে তারা যে কাজ করছে, এই যে তারা ধরো ৫ কোটি ধরলাম হুম, সর্বোচ্চটা। ধরো না, মিডল এ ধরো ৩ কোটি। হুম, হুম, হ্যাঁ? হুম, let's be you know fair, not fair. Let's be pessimistic here. হুম, হুম, হুম। ৩ কোটি টাকা নিয়ে যাচ্ছে সে with big payouts. তার মধ্যে থাকা যাবে যে ৩ কোটি টাকার মধ্যে 36% 36 to 40% হইতে পারে যে সে পারফরম্যান্স বোনাস পেল। আচ্ছা।